নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই, পম্পিস কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে সর্ষে শাক বানিয়েছি, তো খুব সাধারণভাবেই করে তোমাদের দেখিয়ে দিই কীভাবে করেছি আমি। তোমরা অনেকে অনেক রকম করে খাও, আমার ভিডিওটা স্কিপ না করে একটু দেখে নাও কেমন করে আমি তৈরি করেছি। দারুণ টেস্ট হয়েছিল। প্রথমে এখানে সর্ষে শাকগুলো নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে। দেখো শাকগুলো পুরো মিহি করে কেটে নিয়েছি। এবারে নিচ্ছি পালং শাক। সর্ষে শাকটা একটু তিতে হয় খেতে, তো এর সঙ্গে পালং শাকটাও কুচি করে মিক্স করে নিলাম। অন্য যে কোনো শাকই তোমরা মিশিয়ে রান্না করতে পারো। এবার শাকগুলো গামলায় নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে লবণটাকে ভালো করে মিক্স করে রেখে দেব আধা ঘন্টার জন্য। রাখাতে লবণের জন্য শাক থেকে যত তেতো জল সব বেরিয়ে আসবে। এবার শাকটাকে এরকম চিপে চিপে তেতো জলটাকে বের করে নেব। এভাবে করলে শাকটা রান্নার পর একদমই তেতো লাগবে না। এই পার্টটা তোমরা স্কিপ করো না, নাহলে সর্ষে শাক তেতো হয়, তেতো ভাবটা তোমরা পাবে। তো এই জন্য এই পার্টটা তোমরা স্কিপ করো না। তো এরপর চিপে নিয়ে তোমরা কিন্তু জল দিয়েও ধোবে না, এরকম সোজাই দিয়ে দেবে। আর রান্নার সময় ধ্যান রাখতে হবে, যেহেতু লবণ দেওয়া আছে আগে, পরে বুঝে দিতে হবে। এরপর সর্ষের তেল গরম করে নিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা ভেজে নেব। কার কার ভালো লাগে এরকম শুকনো লঙ্কা দিয়ে শাক খেতে? আমার তো বেশ ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে কার কার ভালো লাগে। তো লঙ্কা ভেজে তুলে নিয়ে তেলে দিলাম কালো জিরে, দিয়ে শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে এখন মিক্স করে নেব। এবার দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের অনুযায়ী বুঝে দেবে। তো বেশি কিছু লাগে না শাক ভাজি করতে, আমি একদম সাধারণভাবেই করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, এটাকেও ভালো করে মিক্স করে নাড়িয়ে নেব। শাকে অনেকে হলুদ পছন্দ করে না, বাট আমার শাকে হলুদটা বেশ ভালো লাগে। প্রায় হয়ে গেছে আমার ভাজা, তো চলো নামিয়ে নিই। দেখো নামিয়ে নিচ্ছি। তো দারুণ টেস্টি লাগে শাকটা খেতে, গরম গরম ভাতের সঙ্গে ওপরে একটা শুকনো লঙ্কা আর তার সাথে এরকম শাক। এরকম সাধারণ করে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।